আজ আমরা শ্রীকৃষ্ণের ১০৮টা নাম নিয়ে কথা বলবো আর দেখব কিভাবে এই নামগুলোই তার জীবনের একটা সম্পূর্ণ ছবি এঁকে দেয়। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একজনই একই সত্তা কিভাবে একসঙ্গে একটা ছেলে, একজন বীর, একজন দারুণ কৌশলী, আবার স্বয়ং ভগবানও হতে পারেন? এই যে এতগুলো প্রশ্ন, তার উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা প্রাচীন বাংলা তালিকার মধ্যে। আর মজার ব্যাপার হলো, এটা ঠিক কোনো ঘটনার পর ঘটনা সাজিয়ে বলা গল্প না। এটা হলো ১০৮টা আলাদা আলাদা নামের মধ্যে দিয়ে বলা একটা আখ্যান। তাহলে চলুন আমরা কৃষ্ণের এই নামের জগতে একটু ডুব দিই, যে জগতে তিনি পরিচিত বহু নামের দেবতা হিসেবে। তো এই যে তালিকাটার কথা বলছি, এটাকে বলে নামস্তোত্র। নামস্তোত্র জিনিসটা কি? এটা হলো এক ধরনের ভক্তিমূলক স্তব বা গান, যেখানে কোনো একজন দেবতার অনেকগুলো নাম পরপর বলা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, প্রত্যেকটা নামের পেছনে লুকিয়ে থাকে তার কোনো বিশেষ গুণ, কোনো গল্প বা কারোর সাথে তার সম্পর্কের কথা। কৃষ্ণের পরিচয়ের এই যে যাত্রা, সেটার শুরুটা কিন্তু হয়েছে একদম তার কাছের মানুষ থেকে, তার পরিবার আর বন্ধুরা তাকে যে নামে ডাকত, সেই অন্তরঙ্গ জগৎ থেকে। এখানে ব্যাপারটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, তাই না? দেখুন, বাবা নন্দ ভালোবেসে ডাকছেন নন্দনন্দন, নন্দের ছেলে। মা যশোদা আদর করে বলছেন জাদু বাছাধন, যদু বংশের নয়নের মণি। ব্রজের রাখাল বন্ধুরা মিলে তাকে বানিয়ে দিয়েছে ঠাকুর রাখাল, তাদের রাখালদের প্রভু। এমনকি তার বন্ধু শ্রীদাম তো তাকে রাখাল রাজা ভাই বলেই ডাকে। এই নামগুলো শুনলে কি মনে হয়? এগুলো কিন্তু কোনো ভগবানের নাম নয়, এগুলো একজন আদরের ছেলে, একজন কাছের বন্ধু, একজন ভাইয়ের নাম। কিন্তু কৃষ্ণের পরিচয় তো আর শুধু এই পরিবার আর বন্ধুত্বের গণ্ডিতে আটকে ছিল না, তাই না? তার জীবনের আরেকটা বড় দিক ছিল তার বীরত্ব, আর সেখান থেকেও এসেছে অনেক নাম। চলুন সেই দিকেই যাই। বীরত্বের মাধ্যমে পাওয়া নাম, তিনি যখন দিব্য রক্ষাকর্তা। যেমন ধরুন, একটা ঘটনার কথা বলি। পুতনা নামে এক রাক্ষসী, সে ধাত্রীর বেশ ধরে এসেছিল একদম ছোট ছোট নিষ্পাপ শিশুদের ক্ষতি করার জন্য। আর ঠিক তখনই শিশু কৃষ্ণ তার অলৌকিক শক্তি দেখান। আর স্বর্গের দেবতারা যখন এই ঘটনাটা দেখলেন, তারা সঙ্গে সঙ্গে তার একটা নতুন নাম দিয়ে দিলেন, পুতনা নাশন, যিনি পুতনাকে বিনাশ করেছেন। দেখুন কিভাবে একটা কাজের ফলাফল হিসেবে একটা নামের জন্ম হচ্ছে। এরকম আর একটা ঘটনাও আছে। যখন হাতির রাজা গজেন্দ্র ভয়ঙ্কর বিপদে পড়েছিলেন, তিনি কৃষ্ণকে স্মরণ করেন, আর কৃষ্ণ এসে তাকে বাঁচান। এই ঘটনার পর গজেন্দ্র কৃতজ্ঞ হয়ে তার নাম দেন শ্রী মধুসূদন, মধু নামের দৈত্যের মহিমান্বিত বিনাশকারী। খেয়াল করে দেখুন, এই নামগুলোর প্রত্যেকটাই কিন্তু এক একটা রক্ষা করার গল্প বলছে। তো আমরা দেখলাম পরিবার, বন্ধু আর তার বীরত্বের কথা। এবার চলুন দেখি ভক্তদের ভালোবাসা কিভাবে তার পরিচয়কে আরও অনেক বড় করে তুলেছে। এটা যেন একটা ভক্তির ব্রহ্মাণ্ড, আর সেখানে তিনি হলেন সবার প্রিয়। আর তার ভক্তের তালিকাটা কিন্তু বিশাল। একদিকে যেমন আছেন গোপিনীরা, তেমনি আছেন নারদ মুনির মতো বড় বড় ঋষিরা, ব্রজের সাধারণ গ্রামবাসীরা, চন্দ্রাবালির মতো প্রেমিকারা, এমনকি স্বর্গের দেবতারাও। সবাই সবাই তাকে ভালোবেসে নিজেদের মতো করে নতুন নতুন নাম দিয়েছে। ভক্তির এই দুটো দিক এখানে কি সুন্দরভাবে দেখানো হয়েছে। একদিকে দেখুন, গোপিনীরা দুষ্টুমি করে ভালোবেসে তাকে ডাকছে ননিচোড়া, খুব ঘরোয়া, খুব কাছের একটা সম্পর্ক, তাই না? আবার অন্যদিকে মহর্ষি নারদ গভীর শ্রদ্ধায় তাকে বলছেন ভক্ত প্রাণধন, ভক্তেদের জীবনের চেয়েও দামি যিনি। ভাবুন তো একবার, মানুষটা কিন্তু একজনই, কিন্তু সম্পর্কের গভীরতা আর ধরন বদলে যাওয়ায় নামটাও কেমন বদলে যাচ্ছে। তাহলে এই যে এতগুলো নাম, এতগুলো সম্পর্ক, সব মিলিয়ে কৃষ্ণের ঠিক কোন ছবিটা তৈরি হচ্ছে? চলুন দেখি। এক সম্পূর্ণ দিব্য প্রতিকৃতি, যেখানে তিনি পুত্র থেকে সার্বভৌম শাসক। ১০৮, ১০৮টা নাম, ১০৮টা দৃষ্টিকোণ, আর হয়তো ১০৮টা আলাদা আলাদা সত্যি। এই সংখ্যাটা আসলে শুধু একটা হিসাব না, এটা বুঝিয়ে দেয় যে কোনো একজনের পরিচয় কতটা গভীর আর বহুস্তরীয় হতে পারে। আসলে পুরো তালিকাটাই যেন একটা যাত্রার গল্প। যাত্রাটা শুরু হচ্ছে নন্দনন্দন বা নন্দের ছেলের মতো একটা ঘরোয়া ব্যক্তিগত পরিচয় দিয়ে, আর শেষ হচ্ছে ত্রিলোকের পতি বা তিন ভুবনের অধিপতি মতো এক বিশাল মহাজাগতিক পরিচয় গিয়ে। ভাবা যায়, একই মানুষের মধ্যে একদিকে মানবিক, আরেকদিকে ঐশ্বরিক পরিচয়ের এই বিস্তারটা সত্যি অবাক করার মতো। তাহলে আমরা শেষ পর্যন্ত কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে নাম শুধু একজন মানুষকে চেনানোর জন্য নয়, বরং নামটা আসলে সেই মানুষটার সঙ্গে আমাদের সম্পর্কের একটা দলিল। প্রত্যেকটা নামই যেন এক একটা সম্পর্কের আয়না।
শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ভাবুন তো, যদি কোনো মানুষকে শুধু সেই নামগুলো দিয়েই চেনা যেত যেগুলো অন্যরা তাকে দিয়েছে, তাহলে সেই নামগুলো সব মিলিয়ে তার জীবনের কোন গল্পটা বলতো? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।